হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল MM রাইডার্স। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দিরে, যেটি জলপাইগুড়ি থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। তো দেখতে পাচ্ছ গাড়িটি যে পাশে যাচ্ছে সেই রাস্তাটি নতুন মন্দিরের দিকে যাওয়া যায়। তো আমরা সেখানে যাব না, প্রথমে আমরা পুরাতন মন্দিরের দিকে যাব যেখানে আগে পূজা হতো, তারপরে আমরা নতুন মন্দিরের দিকে আসব। এই রাস্তা দিয়ে পুরাতন মন্দিরের দিকে যাওয়া যায়। এবং তোমাদের বলে রাখি, এই ফরেস্টটি বৈকুণ্ঠপুর ফরেস্ট হয়। আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি ভ্রামরী দেবীর পুরনো মন্দির হয়। আগে এখানে পূজা দেওয়া হতো, এখন মূল মন্দিরটি অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এটি মূল মন্দিরের পাশে অবস্থিত, জায়গাটাই দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, এখন আমরা মূল মন্দিরের প্রবেশদ্বারে এসে পড়ছি। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি। এখন আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছ মন্দিরের দৃশ্যগুলো। বাইরে থেকে লোক এসেছে এখানে পুজো দেওয়ার জন্য। এই মন্দিরটি অনেক জাগ্রত ও পুরাতন, তাই বাইরে থেকে প্রচুর লোক আসে এখানে পুজো দেওয়ার জন্য। এখন আমরা মন্দিরের মূল অংশে এসেছি। এখানে দেবী সতীর একটি অংশ তার বাঁ পাটি পড়েছে। এটিকে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে আসে। এটি ভ্রামরী দেবী মন্দিরের পাতাল লোক হয়। এই মন্দিরটি দেবী সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি হয়। জম্মু কাশ্মীরের অমরনাথ মন্দির, কালীঘাট মন্দির আর কামাখ্যা মন্দিরের মতোই এই মন্দিরে দেবী সতীর একটি অংশ পড়েছে, তাই এই মন্দিরটিও
অন্য মন্দিরগুলির মতো সমান গুরুত্ব ধারণ করে। তো সামনে দেখতে পাচ্ছ ভগবান শিবের মূর্তি। এই মূর্তিটি ভ্রামরী দেবী মন্দিরের পাশে স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা ভ্রামরী দেবীর মন্দিরের থেকে গৌরীকুণ্ড মন্দিরের দিকে যাচ্ছি, যেটি ভ্রামরী দেবী মন্দিরের থেকে কিছুটা দূরে তিস্তার পাড়ে অবস্থিত। এই বড় রাস্তার বাঁদিকে যে রাস্তাটি গেছে সেই পাশ দিয়ে গৌরীকুণ্ড যাওয়া যায়। তো আমরা এখন এই পাশ দিয়ে সেখানে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গৌরীকুণ্ড মন্দিরে, যে তিস্তার পাড়ে অবস্থিত। আমার সামনে মন্দিরটি আছে, দেখতে পাচ্ছ, পাশের ভিউগুলি দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।